ডক্টর যে শব্দটা এটা ডোসাইল থেকে আসছে, এটার মানে হচ্ছে যে টিচার। কারণ আমার মনে হয় নবী রাসূলুল্লাহ টিচার ছিলেন, ওনারা তো আমাদেরকে শিখাইছে টিচারের সাথে যে স্টুডেন্ট আসবে তাকে হচ্ছে চেঞ্জ করে ফেলা। একজন টিচার যদি একজন স্টুডেন্টকে মন থেকে পছন্দ করে, মন থেকে পছন্দ করা মানে কি তার ভালো চায়, তাহলে ওই স্টুডেন্ট এটা বুঝতে পারে। টিচারের একটা বৈশিষ্ট্য হতে হবে, সেটা হচ্ছে যে বাবা মার পরে যাতে কাউন্সিলর হয় টিচার। আপনার তিনটা পরিচয়, আপনি একজন ডাক্তার, দ্বিতীয়ত আপনি একজন শিক্ষক, তৃতীয়ত আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, 3 রকমের 3টা পরিচয় এবং কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। আচ্ছা, তো এই 3টা পরিচয়কে যদি বলা হয়, আপনি কোন পরিচয়ে নিজেকে পরিচিতি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? ডক্টর যে শব্দটা এটা ডোসাইল থেকে আসছে, এটার মানে হচ্ছে যে টিচার। কিন্তু আমরা এটা জানি না। নর্মালি আমরা জানি ডক্টর হচ্ছে একজন যে ট্রিটমেন্ট দেয়, রোগ নির্ণয় করে। তা আমি সবসময় আমার যেটা পছন্দ সেটা হচ্ছে যে টিচারটা। কারণ আমার মনে হয় নবী রাসূলুল্লাহ টিচার ছিলেন, ওনারা তো আমাদেরকে শিখাইছে। টিচার হওয়া কিন্তু সহজ ব্যাপার না, এটা বিশাল ব্যাপার। একজন খালি টিচার হিসেবে নিয়োগ পাইছে মানে টিচার এটা না। টিচারের কাছ থেকে যেটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে, একজন টিচারের সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হবে যে একটা স্টুডেন্টকে সাহস দিবে যে না তুমি পারবা। টিচার মানে কিন্তু এইটা না যে আমি কতটা জানি তাই আমি প্রচুর বুঝি। নো, টিচার হচ্ছে যে টিচারের সাথে যে স্টুডেন্ট আসবে তাকে হচ্ছে চেঞ্জ করে ফেলা এবং তার মনের মধ্যে এমন একটা সাহস নিয়ে আসা যে ভাইয়া তুমি অসাধারণ কিছু করতে পারবা। আমি আমার জীবনে যত হাজার স্টুডেন্ট পড়িয়েছি, এখন পর্যন্ত কোনো স্টুডেন্টকে আমি কখনোই মানে মন থেকে আমি তার ভালো চাইছি। এবং এটা ইন্টারেস্টিং জিনিস, কোনোদিন কোনো স্টুডেন্ট আমার সাথে কখনোই হয় না যে আমরা অনেক সময় শুনি যে অনেক স্টুডেন্ট টিচারের একটা কনফ্লিক্ট হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কখনো কোনো ক্ষেত্রে না। আমি চিন্তা করি এটা কি কারণে, আমি এটা পরে রিসার্চ করার চিন্তা করছি, মানে চেষ্টা করছি যে আসলে কি কারণে হয়েছে। পরে আমি কিছুদিন আগে আর্টিকেলে বললাম যে একজন টিচার যদি একজন স্টুডেন্টকে মন থেকে পছন্দ করে, মন থেকে পছন্দ করা মানে কি তার ভালো চায়, তাহলে ওই স্টুডেন্ট এটা বুঝতে পারে। আমি কিন্তু স্টুডেন্টকে যদি রাগও দেখাই, যদি আমি হচ্ছে নর্মালি আমি রাগ দেখাই আমার ছোট ভাই বোন যাকে, এরাও যেমন কোনোদিন আমার উপর আমি রাগ দেখাইলো, এরা যে আমি পরে চিন্তা করি কী কারণে আমি রাগ দেখাইলাম, বা আমি ওকে বললাম তুমি এটা করো নাই, খুব মানে বলা যেতে পারে হার্শলি বললাম, কিন্তু ওরা আমার কথাতে কিছু মাইন্ড করে না। অথচ অন্য কেউ কইলো হ্যাঁ ওই ক্যান কবে। তাই আমার মনে হয়েছে যে এটা সেটা হচ্ছে আমি স্টুডেন্টের ভালো চাই, যেহেতু এই জন্য স্টুডেন্ট আমার কথার সাথে কানেক্ট হয়। আর স্টুডেন্টের সাথে টিচারের বৈশিষ্ট্যটা এমন হতে হবে যে যে কোনো জিনিস যাতে সে শেয়ার করতে পারে, যে কোনো জিনিস সেটার আমরা সমাধান দিব। আর টিচারের একটা বৈশিষ্ট্য হতে হবে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা বাবা মার পরে যাতে কাউন্সিলর হয় টিচার, ঠিক রাস্তা দেখাবে যে এইটা, এবং টিচারের কাছ থেকে দেখে যাতে স্টুডেন্টরা হচ্ছে যে একটা রোল মডেল পায় যে আমি জীবনে এরকম বড় কিছু হব। কিন্তু টিচার অনেকে আছে, আপনি দেখবেন যে হয়তো বা টিচার জিনিসটা সে বুঝে নাই, মনে করছে আমি গেলাম পড়াই দিলাম, আসলে এটা টিচার না। টিচারের 24 ঘন্টা লাইভ কিন্তু স্টুডেন্টের সামনে ক্যামেরা, আপনি কি বলেন কি করেন, এবং আপনাকে দেখে যদি আপনাকে দেখে কিন্তু খারাপ জিনিস শিখতে পারে, আবার আপনাকে দেখে ভালো জিনিস শিখতে পারে। যে ভালো জিনিস শেখে তাহলে যতগুলো ভালো কাজ করবে আল্লাহ চাইলে এইটার একটা সওয়াব আপনি পাইতে পারেন। আর আপনাকে দেখে যদি খারাপ করে তাহলে আপনি তো তার জীবন ধ্বংস করলেনই, এবং পৃথিবীকে ধ্বংস করার জন্য একজন খারাপ টিচার যথেষ্ট হইতে পারে।